ফুল গাছটা আমার ভীষণ ভালো লাগে, দেখলেই একটা মানে বাড়িতে দেখলেই একটা ভালো লাগে। আমাদের দেখো পুরো জানলাটাতে ফুল গাছই ভরছে। আর আমাদের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাতে ফেব্রুয়ারি থেকে শুরু হবে হচ্ছে অষ্টপ্রহর। খেয়েছো? আবার পিঠা আমি আসছি, ক্যামেরা ঠিক করে দাঁড়ো। আমার মা না ক্যামেরাটা এখন হেলিয়ে দেবে। হ্যাঁ কাকি আসছিল কি করতে গো? কোন কাকি? ভাড়াটি আসলো না? কি করবো, মার কাজ নাই তাই মা মোবাইল দেখে। কি হলো? ব্লগ করতেছি। কি হয়েছে বাবা? ব্লগ করলে কি নাক চুলকানো যাবে না? বাবা ঘুমায় পড়ছো? কত যে ডাকলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজছে 10:10 মতো। আমি ঘুম থেকে উঠেছি 9:30টায়, উঠে বিছানাগুলো গোছালাম, গুছিয়ে নিয়ে এখন ব্লগটা বানাচ্ছি। আমি লাস্ট 2 দিন ব্লগ বানাইনি, তার একটাই কারণ যে আমার শরীরটা একদম ভালো ছিল না। আমি সারাদিন মানে ঘুমিয়ে শুয়েই ছিলাম, তো সেরকমভাবে কোনো কিছু বানানো হয়নি ব্লগ। তো যাই হোক, আজকের থেকে আমার ব্লগ বানানো আমি স্টার্ট করলাম। তো তোমরা প্লিজ আজকের ব্লগটা দেখো স্কিপ না করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো, আগের ব্লগগুলো গিয়ে দেখো, প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর এই 2 দিন আমি শর্টসও পোস্ট করেছি, তো সেই শর্টসগুলো গিয়ে দেখো, দেখতে থাকো। তো আমি যাবো এখন ফ্রেশ হতে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকে বাবা অনেকগুলো ফুলের গাছ এনেছে বেসিক্যালি। এই দেখো, এই ফুলগুলো একটা হলুদ সুন্দর এই ফুল, এই যে এই মেরুন গোলাপ, অরেঞ্জ গোলাপ, এই যে এই ফুলটা, এটা কি ফুল আমি ঠিক জানি না ফুলগুলোর নাম, বাট এই যে এই ফুলটা আমার ভীষণই ভালো লাগে, কাটাও আছে এই ফুলটাতে। তো কালকে এই গাছগুলো বাবা এনেছে। ফুল গাছটা আমার ভীষণ ভালো লাগে, দেখলেই একটা মানে বাড়িতে দেখলেই একটা ভালো লাগে। আমাদের দেখো পুরো জানলাটাতে ফুল গাছই ভরছে। এই যে এই ফুলের গাছটা আছে টগর ফুল মেবি, তাই যে এই যে তো এই গাছগুলো কালকে আনা হয়েছে, কালকে বাবা এনেছে এই গাছগুলো, আর সুন্দর করে সাজিয়েও দিয়েছে। তো যাই হোক, ভাবলাম তোমাদেরকে দেখাই যে কী কী গাছ কালকে আনা হয়েছে, ফুল গাছ। তখন আমি যাবো, দেন ফ্রেশ হবো, ফ্রেশ দেন হচ্ছে ব্রেকফাস্ট করবো, তারপরে কাজবাজগুলো করতে হবে। তো চলো যাই, ফ্রেশ হই। তো আমি এসেছিলাম ছাদে ব্রাশ করতে, আর আজকের ওয়েদারটা দেখো, মানে খুব একটা কুয়াশা আছে ওরকমও না, আবার খুব একটা রোদ উঠেছে ওরকমও না, বেশ ভালো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ভালো আছে মোটামুটি ওয়েদারটা। আর আমাদের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাতে ফেব্রুয়ারি থেকে শুরু হবে হচ্ছে অষ্টপ্রহর। এটা জানি কত ব্যাপী অষ্টপ্রহর হবে আমাদের। তো ফেব্রুয়ারি থেকে পুরো গান বাজনা এখানে হবে, কলেজ যাত্রা সব কিছু। তো আমি তো যাবই, সাথে তোমাদেরকেও নিয়ে যাব, মানে ব্লগে শেয়ার করব। আর এখানে আরেকটা দেখো ফুল গাছ, দেখেছো হলুদ গোলাপটা কি সুন্দর হয়েছে। এটা দেখো আগেরটা ছিল, আগেরটা কালার চলে গিয়ে এটা চলে এসছে, এখন হলুদটা দেখো এরকম ছিল আগে, এরকম হয়ে গেছে। তো এই গোলাপ গাছগুলো ভীষণ ভালো লাগে আমার। আর আমার ফুল গাছ দেখলেই বেসিক্যালি আমার ভালো লাগে, সুন্দর সুন্দর আলাদা আলাদা রঙের ফুল রাখা, তো বেশ ভালো লাগে দেখতে ফুল গাছগুলো। ওই যে আসছে দুষ্টাবি, তো চলো এখন আমি নিচে যাই, তারপর ব্রেকফাস্ট করবো, তারপরে কাজগুলো আজকে করতে হবে। তো চলো। তো আমি হচ্ছে আনলাম ম্যাগি, খেয়ে আমি বেসিক্যালি কতদিন পর ম্যাগি খাচ্ছি আবার। এখন আমি বানাবো দিয়া স্টাইল স্পেশাল ম্যাগি। বেসিক্যালি এই 2 দিন না খালি ইসে খেতে খেতে এটা হয়ে গেছে, মানে কি বলে ওটাকে, পিঠা, মা বলে পিঠা খা, পিঠা খেতে খেতে দিন মানে এত মুখ একবার মিষ্টি হয়ে গেছে। তো আজকে আমি আমার স্টাইলে বানাবো ম্যাগি। চলো বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বাটি কুটি করি সব, চলো দেখাচ্ছি। তো ওই যখন আমি বানাচ্ছি হচ্ছে ম্যাগি, তোমার লাইটটা ধরো তো রান্না করে, আর কিভাবে বানাচ্ছি তাও তোমাদেরকে দেখাই। আমার এদিকে আসো, আমি আসছি, ধরো ক্যামেরাটা, আঙুল আসছে, তোমার আঙুল আসছে, আমি আসছি। বানাচ্ছি ম্যাগি, মা তো ম্যাগি খাবে না। কিছু খেয়েছো? পায়েস খেয়েছি।
আবার পিঠা পিঠা আমি আসছি ক্যামেরা ঠিক করে দাঁড়ো আমার মায়ের ক্যামেরা ধরতে এদিকে এখন হেলিয়ে দিলে এদিকে দেখাও গোটা 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 এই জায়গা দিয়ে দিই তাহলে বেসিক্যালি না ম্যাগাগুলো এরকম করে লম্বা লম্বা নুডলসের মতো থাকে আর ভেঙে দিকে দিলে পুরো ইসে হয়ে যায় তো চলো বানিয়ে নিই তারপর দেখা হচ্ছে গরমা গরম ধোয়া উঠতা ম্যাগি এখন আমি ম্যাগি খাবো অলরেডি দেখো অলরেডি কটা বাজে 11টা বাজতে 10 মিনিট অলরেডি হয়ে গেছে তারপর খেয়ে ঠেয়ে কাজও করতে হবে তো খাই চলো হেভেন তাড়াতাড়ি খাই খেয়ে আবার কাজ করতে হবে নাহলে মা দেবে ঠেঙানি তাড়াতাড়ি খাই তো আমি আসলাম এখন স্নান করে এখন বাচ্চা হচ্ছে 12:30টার মতো আজকে আমার মানে শরীর খারাপ যেহেতু বললাম 2 দিন ধরে পুরো তাই জন্য মা আমাকে কাজ করতে দিল না মা নিজেই করে নিল তো আমি স্নান টান করে আসলাম তাড়াতাড়ি যাতে বেলা না হয়ে যায় আজকে ওয়েদারটা আবার ডাউন হয়ে গেছে রোদ চলে গেছে তো এখন যেহেতু কিছু করার নেই এখন ভাবছি যে মিসম্যাচ সিরিজটা দেখবো এখন যে টিভি অন করে দিয়েছি অলরেডি এখন দেখবো তারপর দেখা যাক কি করি ফোনটা চার্জ নেই ফোনটা চার্জে বসাই কি আনলা হ্যাঁ কাকি আসছিল কি করতে গো কোন কাকি ভাড়াটি আসলো না হ্যাঁ ওই যে চিড়ার মোয়া ঠোয়া সব দিয়া গেল আর টাকা পাইতাম দিয়ে গেল তো চলো এখন আমি দেখি চলো তো আমি এখন যে চিড়ের মোয়া খেতে খেতে দেখছি হচ্ছে এই যে এক ফর্জি লাভ স্টোরি ভাবলাম দেখবো ইসে কি জানি বললাম মিসম্যাচ কিন্তু মিসম্যাচটা আমার থেকে মানে মিসম্যাচের থেকে আমার এটা একটু বেশি ইন্টারেস্ট লাগছে এক ফর্জি লাভ স্টোরি যেটা দেখে নিই তারপরে মিসম্যাচ দেখবো তো চলো দেখে নিই এটা হচ্ছে হিরোইন তো এখন বাজছে 2:30টার মতো আমি আর মা খেতে বসে গেছি আচ্ছা মা একটা স্পেশাল কি করেছো মা এটা ভাত আর এটা ছিম বাটা বাদাম দিয়ে ছিম বাটা ভালোই হয়েছে বোধহয় ভালো হয়েছে বলছে টেস্ট হয়েছে তো আমিও খেয়ে দেখি আর বিগ বস দেখতে দেখতে অফকোর্স আর দেখুন সিরিজটা দেখছিলাম এখন হ্যাঁ এখন একটুখানি এটা দেখি তারপর আবার দেখবো ভালো লাগছে বেশ সিরিজটা তো দেখে নিই চল তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজছে 6:40-এর মতো আমি এখন সিরিজটা দেখছিলাম এতক্ষণ আর এখন বাবা চলে এসছে তো আমরা এখন খাচ্ছি চা মুড়ি মাখা বিস্কিট এই যে মুড়ি মাখা মা মেখেছে তেল দিয়েছো মা মুড়ি মাখাতে আগের দিন প্রসঞ্জিৎ দা আবার এক্সট্রা করে তেল নিয়েছিল জানো তাদেরকে তেলই দেয় না মামি তেল দেয় সরষের তেল আমি না নিয়েছি 1 গাঁটা এই যে বাবা তাস খেলছে তো যাই হোক কারণ আগে দিতে না ওই চানাচুরটা দিয়ে বেশ ভালো লাগতো আগে আর কলকাতার মানুষরা তো খুবই খায় তেল মুড়ি মাখা দিয়ে তো যাই হোক খায় ঠেয়ে নি তারপরে দেখাচ্ছে তো আমি আর মা এখন বসে আছি দোকানে মা দেখছে ফোন যেটা আমার সব সময় করে কি করবো মার কাজ নাই তাই মা মোবাইল দেখে কাজ নাই তো তাই জন্য তো আমি আর মা বসে বসে ফোন দেখছি এখন মার ফোন তারপর হাজবেন্ড পড়তে আসলো না ছুটি দিয়ে দিল ছুটি নিয়ে এলো মা আজকে তুমি কিছু বলতে চাও কি হলো ব্লগ করতেছি কি হয়েছে বাবা ব্লগ করলে কি নাক চুলকানো যাবে না আশ্চর্য কথাবার্তা এটা আমাদের কি বলে আনকাট ব্লগ তাই না মা বলো চলো আড্ডা মারিনি তো চাটা খেয়ে উঠে আমি একটু গান প্র্যাকটিস করছিলাম অনেকদিন পর করাই হচ্ছিল মানে গানটা বেসিক্যালি বাড়িতে আমি এমনিতেও গুনগুন করতেই থাকি গান কিন্তু আমার খুব পছন্দের যেগুলো গান সেগুলো আমার একটু মাঝে মাঝে হেডফোন লাগিয়ে শুনতে বা নিজে প্র্যাকটিস করতে তুলতে ভালো লাগে এখন বাজছে 9:45টার মতো বাবার মনে অলরেডি খাওয়া হয়ে গেছে আমি এখানে বসেছি ট্রাইপড দিয়ে গান রেকর্ড করছিলাম যেটা আমি ফেসবুকে আপলোড করলাম অনেক দিন পর ভাবলাম যে একটা গান আপলোড করি অনেকদিন হয়ে গেল করি না তাই করলাম তো এখন যাই হোক এখন কিছু করার নেই এখন ফোন দেখবো তারপর ডিনার করে নেবো লাঞ্চ বলছি ডিনার করে নেবো
তো তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করতে থাকো। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। খুব ভালো। এই যে মা, কি বলো তুমি? খুব ভালো। আজকে ডিনারে বেশি কিছু নেই, আজকে নিরামিষ। তেলগুলোকে কেন চপকায় নিচ্ছিস? এই যে আলু ভাজা, কতদিন পর আমি আলু ভাজা খাচ্ছি। তাও কি পেঁয়াজ দেওয়া আলু ভাজা, ভালো। তো চলো নিয়ে নি, তারপরে রাখা হচ্ছে আবার। যে ভাত, আলু ভাজা আর ডাল আছে আজকে শুধু। আর সকালে তো শিম আর কি জানি বলে ওটা, গরিবের খাবার, তাই শিম আর কি জানি বলে ওটাকে, বাদাম। বাদাম দিয়ে করেছিল। টিভি দেখতে দেখতে আর বাবা এখানে অলরেডি খেয়ে বসে পড়েছে, ঘুমিয়েও পড়বে। কি গো এটা পড়ে দিলা? বোতলটাকে ফেলা দিচ্ছে। চলো খাই। বাবা ঘুমায় পড়ছো? কত যে ডাকলাম, ডাইগে যাচ্ছে মা, ট্রেনার নাই এখন জায়গা আজকে এই মুহূর্তে। এই যে 10:45 তোমার নকশা। হ্যাঁ, এখন ক্যামেরা বন্দি থাকবা সব জায়গায়। বললাম কি দেখছি ব্লগ বাটাটা কেমন খেলা বললাম। তো ডিনার টিনার করে আমি একটু টিভি দেখছিলাম। এখন বাজছে হচ্ছে 10:20 মতো, আর আমি শুয়ে পড়বো বলতে কি, ফোন দেখবো, ব্লগটা এডিট করতে হবে। তো আজকের সারাদিন বাড়িতেই ছিলাম, আর সেরকমভাবে কিছু প্রোডাক্টিভ কিছু করার ছিল না। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই ব্লগে জানিও। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা খুব ভালো করে জানো। প্লিজ বেশি বেশি করে দেখো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আরও অনেক ভিডিও আপলোড করতে আমার ভালো লাগে, আমার উৎসাহ জাগে। তো তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। টাটা।